আসসালামু আলাইকুম। কেমন আছেন? দূরের এবং কাছের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি ভিডিও করে দেখাচ্ছি। অনেকে আমার এই ডিজাইনটা কিভাবে এঁকেছি দেখতে চেয়েছেন, তাদের জন্যই আমি এই ভিডিওটা করতেছি। আপু দেখেন, অনেকদিন আগে কমেন্ট করেছিলেন, আপু এই ডিজাইনটা আঁকা দেখান। আসলে আমি বিভিন্ন ব্যস্ততার কারণে এটি হয়ে ওঠেনি। আম ঢাকা গিয়েছি, এসে দুলাভাই অসুস্থ ছিল। সেখানেও সময় দিতে হয়েছে। তাছাড়াও বাসায় গেস্ট সবকিছু মিলে একটু ব্যস্ত সময় কাটিয়েছি। অনেকদিন পর হলো আপু আপনাদের জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে আসছি। মন খারাপের কিছু নেই। একটু দেরি হলো। আপনাদের রিকোয়েস্ট আমি রাখতে পারতেছি। এজন্য আপনাদের আপনাদের কাছে আন্তরিক রাখতে পারতেছি বা ভিডিও করে দেখাতে পারতেছি আল্লাহর ইচ্ছায়। তারপর দেখেন এই যে আমি কিভাবে আঁকছি। এটা হচ্ছে একটা জিগজ্যাগ ডিজাইন। এই ডিজাইনটা আমি এভাবে আঁকি। এভাবে আমি এখন আমার ওড়নায় কাজ চলতেছে। ওড়নার চারপাশে আমি এভাবে জিগজ্যাগ ডিজাইনটা এঁকে নিব। দেখেন আপু, আমি যখন যে ভিডিও করার জন্য ডিজাইনগুলি আসলে আমি সাইন পেন দিয়ে এঁকে করি। আর অনেকগুলি ডিজাইন আঁকতে হয়, ওগুলি আমি কেরাসিনের ছাপ দিই। জাস্ট একটা একটা ডিজাইন স্যাম্পল আমি এইভাবে এঁকে দেখাই আপনাদেরকে। আর কেরাসিন ছাপ পদ্ধতিটা তো আপনারা বোঝেনই, যে ওইটা কাগজটা ড্রেসিং পেপারে ডিজাইনটা উঠাইয়ে সুই দিয়ে ছিদ্র করে গাঢ় কাপড় যদি হয় সেটার জন্য আপনাকে জিঙ্ক পাউডার দিয়ে ছাপ দিতে হবে, আর হালকা কাপড় হলে তেল দিয়ে ছাপ দিতে হবে। আগের দিন রাত্রে পাউডার ভিজিয়ে রাখতে হবে কেরাসিনের ভিতরে। তারপরে একটা গেঞ্জির সুতা ন্যাকড়া হলে ভালো হয়, অথবা সুতিটা দিয়েও হয়, তবে গেঞ্জিটা দিয়ে আমি দেখছি খুব ভালো হয়। সেই গেঞ্জির ন্যাকড়াটা ভিজিয়ে ভিজিয়ে আপনারা ছাপ দিয়ে নিতে পারেন। আর যারা ১টি ২টি ড্রেস করেন তারা এইভাবে সাইন পেন দিয়ে এঁকিয়ে নিতে পারেন। দেখেন এইভাবে আমি সম্পূর্ণ ওড়নাটার ৪ ধার, এটার জামাটা আমার করা আঁকা হয়ে গেছে, কর্মী বোনের কাছে আছে। ওড়নাটা আমি ব্যস্ততার কারণে এঁকে দিতে পারিনি। তাই আজকে আঁকতেছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। দেখতে থাকেন কিভাবে আঁকতেছি। আমি ওই যে প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে আমি প্রথমে কাগজে ডিজাইনটা এঁকে নিই। তারপরে আমি কাগজটা কাপড়ের নিচে দিয়ে তারপর আমি সাইন পেন দিয়ে এঁকে নিই। এঁকে আপনাদের জন্য ভিডিওটা রেডি করি। দেখতে থাকুন কিভাবে হচ্ছে ডিজাইনটা। আসলে অনেকে বলে, আপু আপনারা একে ফলো করেন, ওকে ফলো করেন। আপু ফলো করলেও নিজের যদি ধারণা না থাকে, কখনো কাউকে ফলো করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। নিজের ধারণা থাকতে হবে, নিজের জ্ঞান থাকতে হবে। তারপর হয়তো দেখা যাচ্ছে একই ডিজাইন আমি করছি বা অন্য আপা করছে বা অন্য আপারটা দেখে আমি করছি, বা এরকম হইতেই পারে। কিন্তু হুবহু ডিজাইন না কখনো হয় না। ১৯-২০ তো থাকবে। দেখতে একরকম মনে হয় হয়তো ভিডিওতে। তারপরেও দেখেন আপু, এক টিচারের কাছে পড়াতে সবার নোট একরকম হয় না। এটা নিয়ে মন্তব্য করার কিছু নাই। অনেকে বলে যে আপনার ডিজাইনগুলো অমুকের মতন হচ্ছে, এর মতন হচ্ছে। আপু আমি চট্টগ্রাম বসে কাজ করি। আমরা না কাজ করতে, করতে দেখা যাচ্ছে আমাদের অনেক ধারণা চলে আসে, আইডিয়া চলে আসে। আর আমি তো আজকে থেকে কাজ করি না, অনেকদিন আগ থেকে কাজ করি। হয়তো আমি এতদিন ভিডিও আপলোড দেইনি, অফলাইনে কাজ করেছি। এখন ইচ্ছে হয়েছে যে আপুদের জন্য কিছু ভিডিও করি। এত কাজে করি যেহেতু, তাহলে একটু ভিডিও করলে হয়তো এর ভিডিওটা দেখে অনেকে উপকৃত হবে। অনেক আপুরাই চায় যে কাজ করতে। যেমন আমার কর্মী বোনদেরকে অ্যাকচুয়ালি আমি হাতে ধরে, ধরে কাজ শিখিয়ে তাদেরকে দিয়ে আমি কাজ করাচ্ছি। সবাই বসে দেখা যাচ্ছে বিকেলের সময়টা আড্ডা দিত। তো একসময় করোনার সময় যে আপু এভাবে আড্ডা না দিয়ে আসেন আমরা সবাই মিলে কাজ করি।
তারা বলতো যে, "আপু আমরা তো কাজ জানি না।" আমি শিখিয়ে দিব। এভাবে তাদেরকে শিখিয়ে, শিখিয়ে আমি আমার কাজগুলি করেছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমার অনেক বোনেরাই খুব সুন্দর করে কাজ করতে পারে। তারা এখন আমার কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকে। তাদের যে আলাদা আড্ডা দেওয়া বা বসে থাকা এইসব কাজগুলো হয় না যে, "আপু আমাদের দিনটি খুব ভালো কাটে।" আগে মনে হচ্ছে সময়ই কাটতো না। যাই হোক, এইভাবে আপু আমি ডিজাইনটা আঁকতেছি এঁকে। এই যে দেখেন এটা ওড়নার চারপাশে হবে। চারপাশে আমি এইভাবে ডিজাইন করে নিব। দেখতে থাকেন আমার ভিডিওটা কিভাবে আমি কাজগুলি কমপ্লিট করি। এই আর আপু আমি না ওই এত গোছাই কথা বলতে পারি না। হয়তো আমার কথাতে অনেকের খারাপ লাগতে পারে যে আপু কিভাবে কথা বলে, আপুর ভয়েসটা এত সুন্দর শোনা যাচ্ছে না। আসলে আপু আমি না অত সুন্দর করে কথা বলতে পারি না। আল্লাহ তাআলা তো সবাইকে সব গুণ দেন না। হয়তো এই গুণটা আমার নেই। কেউ হয়তো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে এটাও তার একটা গুণ। হ্যাঁ? হয়তো আমার এই গুণটা নেই। হয়তো আল্লাহ পাক আমাকে অন্য রকম কোনো গুণ দিয়েছেন। মানুষের একটা না একটা গুণ নিয়ে মানুষকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন। একটা মানুষের মধ্যে তার সব গুণ থাকে না আপু। যদি আমার কথায় আপনাদের মন খারাপ থাকে বা কথাগুলো বুঝতে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না আপু, তাইলে আপনারা স্কিপ করে চলে যেতে পারেন। আর যারা মনে করেন না তাতে কি হয়েছে আপু এইভাবে কথা বলতেছে, ভালোই তো লাগে। তাইলে আহ আমার ভিডিওটা দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে একটি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের ভালোবাসায় হয়তো সামনের দিকে আমি ভালো, ভালো ভিডিও তৈরি করতে পারবো এবং আপলোড দিতে পারবো আপনাদের। যদি সামান্য উপকারও আসে তাতে নিজেকে ধন্য মনে হবে। তারপরে আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো এইভাবে আমি জিগজ্যাগ কাজটিও কমপ্লিট করে নিয়েছি দেখেন। এভাবে আসলে ডিজাইনটা আঁকা। আর এই তো এইভাবে শেষ করতেছি। চারপাশে আমি ওড়নার এইভাবে করে শেষ করে তারপর হয়তো মাঝে, মাঝে আমি ছোট, ছোট ২-১ টা ফুল দিয়ে এভাবে ওড়নাটা কমপ্লিট করব। দেখেন কিভাবে আঁকা হয়েছে। আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটা দেখেন। এই তো ওড়নাটা আমি এভাবে কমপ্লিট করতেছি। এই যে আপু দেখেন। এই যে ওড়নাটা এইভাবে আমি চারপাশ এভাবে করে দেখুন শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।